আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের বাড়িতে যখন তরকারি রান্না করো তখন ঝোল বাড়ায় দাও, তরকারি বেশি করে রান্না করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন তরকারিতে ঝোল বাড়াবো, কেন বেশি করে তরকারি রান্না করব? আল্লাহর নবী বললেন, তোমার তরকারিতে তোমার প্রতিবেশীরে তুমি অংশগ্রহণ করাও। আমি ছোটকালে আমার আব্বাজানকে দেখতাম, আব্বাজান বাটির ভিতরে করে কিছু তরকারি, বাড়িতে গোশ ভালো কিছু রান্না করলে বলতো, গ্রামের অমুক দাদার কাছে নিয়ে দিয়ে আসো, অমুক দাদার কাছে নিয়ে দিয়ে আসো। আব্বা শুধু নিজে খাইতেন না, মুরব্বী, তার মুরব্বী যারা ছিলেন তাদেরকে খাবার দিতেন। এই যে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে আমার খাবারের সাথে তাদেরকে অংশগ্রহণ করানো। আল্লাহর নবী এইগুলি কেন করতে বললেন? দুইটা কারণে। এক নম্বর হলো সম্প্রীতি বজায় রাখা, ভালোবাসা বজায় রাখা। আচ্ছা বলেন তো, আপনার প্রতিবেশীর ঘরে যদি আপনার বাড়ি থেকে তরকারি যায় তাহলে সম্পর্ক কি বাড়ে না কমে? বাড়ে। যাতে প্রতিবেশীরা মিলেমিশে থাকে, ঝগড়া ফাসাদ না করে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার তরকারি থেকে তোমার প্রতিবেশীরে তরকারি দাও, তোমার খাবার থেকে তোমার প্রতিবেশীরে খাবার দাও। আর দরিদ্র হলে তো কোনো কথাই নাই, তাকে তো দিতেই হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনারা যদি রিজিক দেয় তাহলে গরিব মানুষকে কিন্তু আল্লাহ আপনার দিকে এই রুজু করায় দেয়, রুজু করায়, আল্লাহ পরীক্ষা করে। আমি তো বান্দারে দিছিলাম, বান্দা দেখি আমারে দেয় কিনা। এটা কিন্তু পরীক্ষা, এটা পরীক্ষা। আল্লাযী খলাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করছি। আজকে মসজিদ কমিটির এই দাতা, জমিদাতা সদস্যদের ভিতরে একজন চলে গেলেন, কবরে চলে গেলেন। আল্লাহ কিন্তু পরীক্ষা করার জন্য মৃত্যু দিছে, ওয়াল হায়াত, জীবন দিছে, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো দুনিয়াতে আমি আল্লাহ সেটা দেখব। ভালো আমল কে করো আমি আল্লাহ সেটা তোমাকে দেখব দুনিয়াতে। পরীক্ষা করার জন্য পাঠাইছি। আপনারা যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আত্মীয় স্বজন গরিব যারা আছে তারা কিন্তু আপনার দিকে আল্লাহ তাদের রুজু করায় দেয়, আপনি তাদেরকে মাহরুম করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকরে কখনো ধমক দিবেন না, সাবধান। ভিক্ষুকরে ধমক দিবেন না, তার কাছে ক্ষমা চাবেন, নরম ভাষায় কথা বলবেন। আল্লাহ বলছে, হাবিব উম্মতকে শিখায়েন তারা যেন ভিক্ষুকরে ধমক না দেয়, সাইলকে ধমক না দেয়, অভাবীরে যেন ধমক না দেয়। আমরা অনেক সময় অনেক অভাবী ভিক্ষুক এসে কিছু চাইলে বেজার হয়ে যায়। বেজার হওয়া যাবে না, তাকে বিনয়ের সাথে বিদায় করতে হবে। কারণ আপনাকে আমাকে আল্লাহ ভিক্ষুক বানাইতে আল্লাহর বেশি সময়ের দরকার না। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর বেশি সময়ের দরকার না। এই জন্য কোনো ভিক্ষুক রে, কোনো গরিব রে, কোনো অভাবীরে মারবেন না। আমার এলাকার একটা বাস্তব ঘটনা না বললেই না, আমার গ্রামে আল্লাহ পয়সাওয়ালা বানায় ফেলল। তো কিছু মানুষ দেখবেন ধনী পয়সাওয়ালা হঠাৎ পয়সার মালিক হয়ে গেলে সে দেমাগ শূন্য হয়ে যায়। হ্যাঁ, তার দেমাগ বেড়ে যায়। অনেক সময় দেখা যায় সে সেন্সলেস হয়ে যায়, সে অনেক কিছু বুঝে ওঠে না, তার অহংকার এসে যায়, এই তার এসে যায়, গর্ব এসে যায়। এই জন্য জনপ্রিয়তা, এই যে আমাদের বক্তৃতার জীবনেও আমাদের অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা, এই আমাদেরও অনেক প্রবলেম আছে, মনে রাখবেন। তো খুব মনোযোগ দিয়ে দেন। এই অনেক সময় অর্থবিত্ত ক্ষমতা এসে গেলে অনেকে এটাকে কন্ট্রোল করতে পারে না, সে কন্ট্রোলহীন হয়ে যায়। তো আমাদের দেশের ওই ছেলেটা কন্ট্রোলহীন হয়ে গেল, অনেক পয়সা। তার এক কর্মচারীর একদিন বৃদ্ধ এক বুড়া মানুষে সে মারছিল খুব। ও বৃদ্ধটা এই বদদোয়া করছিল, আল্লাহর কসম করে বলতেছি 7 দিনও যায় নাই, 7 দিনও পার হয়নি, দুনিয়াতে তার আর বাঁচাইতে পারে নাই। 7 দিনের ভিতরে জ্বর আসলো, 7 দিনই মরে গেল। তাজা ছেলেটা 7 দিনের ভিতরে শেষ। এই জন্য এগুলো খুব নিকৃষ্ট কাজ, জুলুম, অন্যায়, এগুলি করবেন না কখনো। আপনি যদি এই দরিদ্র ভিখারি আপনার কাছে আসে তাহলে আপনি তাকে বিনয়ের সাথে বলবেন, বাবা রে আমার কাছে নাই এখন, বা এই আছে নিয়ে যান। কিছু না কিছু সামান্য কিছু হলেও দিয়ে বিদায় করে দিবেন, সামান্য কিছু হলেও দিবেন, যতটুকু সম্ভব হলেও কিছু না কিছু দিয়ে আপনি গরিব অভাবী মিসকিনকে বিদায় দিবেন। খুব নরম ভাষায়, ধমক দিয়ে না। আল্লাহ কোরআনে নিষেধ করছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তুমি ধমক দিও না। হাবিব উম্মতকে শিখান, উম্মত যাতে সাইলকে ধমক না দেয়, ভিখারিকে ধমক না দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম কত চমৎকার একটা জীবন ব্যবস্থা।
আমাদের ধর্মটা কত সুন্দর, কত অমায়িক, কত সুন্দর জীবন আমাদেরকে আল্লাহ দিলেন, যে একটা ধমক, একজন কোটি শত হাজার কোটি টাকার মালিক হলেও একজন ভিক্ষুককে ধমক দিতে আল্লাহ নিষেধ করে দিচ্ছে। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার ধর্মের মধ্যে এত সুন্দর জীবন ব্যবস্থা আর কোথাও আছে? কোথাও আছে? তাহলে আল্লাহর আইন আমাদেরকে মাইনে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? এই রমজান আসছে আমরা আল্লাহ মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াশীল বানানোর জন্য। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের রোজাদার ভাইকে ইফতার করাও, একটা খেজুর দানা দিয়ে, খেজুর দিয়ে হলেও তুমি ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাওয়ানোর মতো অনেকের সামর্থ্য নাই, একটু চিন্তা করেন তো সেই দিন কত কঠিন ছিল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমনও আছে যারা একজন রোজাদারকে একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, যদি তা না পারো তো অন্তত এক পেয়ালা দুধ দিয়ে হলেও ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যদি দুধও না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। শোনেন, ইফতারিতে শুধু ধনীদেরকে অন্তর্ভুক্ত করবেন না, গরিবদেরকেও করবেন। গরিবদেরকে ডেকে ডেকে আনবেন। আমাদের দেশে অনেক সময় মসজিদে ইফতারির একটা ব্যবস্থা থাকে, আপনাদের হয় কিনা জানি না। যদি হয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। মতানৈক্য করবেন না, ঝগড়া ফাসাদ বাঁধাবেন না, বেশি বেশি দিবেন। অনেক মসজিদ কমিটিতে দেখা যায় যে মুসল্লিরা ঝগড়া করে এটা বন্ধ করে দিছে, হয় না? অনেক জায়গা হয়, হুজুর এটা বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ বাঁধা, এই জন্য বন্ধ করে দিছি। না, করবেন না। আপনারা আজকে শুনাই, যখন মসজিদে ইফতার হয় তখন এই গরিব মানুষ, রিক্সাওয়ালা, দিন মজুর বাড়ি যাওয়ার সময় পাইছে না, সারাদিন পরিশ্রম করিয়া সেইখান থেকে যাওয়ার সময় আজানের সময় হয়ে গেছে, সে কি করে? এখানে এসে ঢুকে আপনাদের ইফতারিতে সে অংশগ্রহণ করে। এই কথাটা মনে রাখবেন। শোনেন, আল্লাহর বান্দাকে পরিতুষ্ট করাটা, তাকে সন্তুষ্ট করা, তাকে ক্ষুধা নিবারণ করে দেওয়া যা কত বড় উপকারী, এটা আমি আপনার ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। এটা যে কত বড় উপকারী, আপনি বান্দাকে সন্তুষ্ট করেন না, আপনি মালিককে সন্তুষ্ট করে দিচ্ছেন। সে ক্ষুধার্ত, সে পীড়িত, সে অভাবী। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইফতার মসজিদে আসে, লোকটা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার সাথে সাথে আপনি কি করলেন? আপনার একটা প্লেট তার বরাদ্দ করে দিলেন। সেই ইফতারটা খাওয়ার পরে তার কলিজাটা ঠান্ডা লাগবে, ভালো লাগবে, সন্তুষ্ট হয়ে গেল, আমার মালিক, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। শোনেন, পৃথিবীতে তো আমরা থাকার জন্য কেউ আসি নাই। একজন মানুষের প্রত্যেক দিন কতটুকুন রিজিকের দরকার বলেন তো? এই আমাদের হাফ কেজি চাইল হলে একজন মানুষের সারাদিন হয়ে যায়। তারপরে হাফ কেজি চাইল আমরা এখন কেউ খাইতে পারি না। আগের যুগের মানুষ খাইতে পারতো বেশি, তারা পরিশ্রম করতো, এখন আমাদের অত লাগে না। এক পোয়া চাইল হলে একজন মানুষের সারাদিন চলে যায়। তো এক পোয়া চাইলের হিসাব করিয়া আপনি যদি সারা মাসে, আপনি সারা জীবনে, সারা বছরে হিসাবটা নেন, তাহলে কয় মন চাল লাগে? এত মন চাল হলে আপনার জীবন চলে যায়। তার মানে বোঝা গেল আপনার রিজিক থেকে আপনি বান্দারে কিছু খাওয়ান, কিছু খাওয়ান, কিছু দেন, আপনার রিজিক কমবে না, 70 গুণ আল্লাহ বাড়াবে। যে মানুষকে খাওয়ায়, ঘরের দরজা দিয়ে তাদের জন্য আল্লাহ রিজিক পাঠায়, আপনি বরাদ্দ করবেন। মসজিদে মসজিদে ইফতার চালু থাকুক, চালু থাকুক। গরিব মানুষরা ওই ইফতারিতে শরীক হোক, আমার রিজিকে, আমার খাবারে, আমার গরিব আল্লাহর কিছু বান্দারা অংশগ্রহণ করুক, আমার রিজিক থেকে আল্লাহর বান্দারা কিছু অংশগ্রহণ করুক। এটা দামি ইবাদত। নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ইসলাম তো এমনিই উত্তম, তারপরেও ইসলামের ভিতরে ভালো কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। আমাদের দেশে মিলাদ শরীফ দেন না? বাড়িতে মিলাদ দেন না? কথা কন না কেন? দেননি আপনারা? আমার কিছু ভাইরা এদের বন্ধ করে দেওয়ার জন্য একবার আদা জল খাইয়ে কাঁচা কুচে দিয়ে লাগছে। কি কথা কন না কেন? আদা জল খাইয়ে কাঁচা দিয়ে লাগছে, যেটা বন্ধ করে দাও, বন্ধ করো।
এখন আপনাদেরকে বুঝাই বন্ধ করলে কি ক্ষতি হবে, আপনাদেরকে বুঝাই। আমাদের দেশে ইসালে সোয়াব হয়, ফাতেহা হয়, মিলাদ হয়, কোরআন খতম হয়, ঈদে মিলাদুন্নবীর মাহফিল হয়, তারপরে এই 11 শরীফ হয়, বিভিন্ন মাহফিল হয়, বিভিন্ন অলিরা যেমন জনপুরি হুজুর কেবলা আপনাদের এখানে আসেন, তিনারা আপনাদেরকে তালিম দেন, তরবিয়ত দেন। এর আগেও আসছিলেন, আরও ওলামা কেরাম আছেন, আরও পীর মাশায়েখরা আছেন, তারা মানুষকে তালিম দেন, তরবিয়ত দেন, বাবা মার খেদমতের প্রতি উৎসাহিত করেন, নামাজের প্রতি উৎসাহিত করেন, রোজার প্রতি উৎসাহিত করেন, মিলাদুন্নবীর মাহফিল হয়। এইগুলি যদি সব আপনি বন্ধ করে দেন, আপনার বুঝাই পরিসংখ্যান, সব যদি আপনি বন্ধ করে দেন যে না বাংলাদেশে এইগুলি চলবে না, এগুলি সব বেদাত বন্ধ, তাহলে বন্ধ হয়ে গেলে কি হবে? আমাদের দেশের আগামী 10 বছর পরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। আপনি ফিরাইতে পারবেন না, পারবেন না ফিরাইতে। আমাদের যুবকরাও হাফ প্যান্ট পরে হাঁটবে, নারীরাও হাফ প্যান্ট পরে হাঁটবে। এটা কি বাংলাদেশ না আমেরিকা বোঝা যাবে না। এই জন্য মিলাদ চালু থাকবে, কোরআন খতম চালু থাকবে, ফাতিহা চালু থাকবে, দোয়া চালু থাকবে, মিলাদুন্নবী চালু থাকবে, মাহফিল চালু থাকবে, পীর মাশায়েখদের যাত্রা চালু থাকবে, পীর মাশায়েখ চালু থাকবে। কথা বলে এগুলো চালু রাখতেই হবে। এগুলো বেদাতের দোহাই দিয়ে বন্ধ করে দিয়ে আমার সমাজকে, আমার দেশের যুব সমাজ, আমাদের দেশের মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, মিলাদে কি হয়? সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত হয়, পড়তে ঘরবে কয় নাকি? জোরে বলতে হবে, কয় নাকি? তাহলে ইমাম সাহেব হুজুর যখন মিলাদ শরীফ চালু করেন তখন ছাত্ররে দিয়ে কয় বাবা একটু কেরাত তেলাওয়াত করো। তখন আমাদের তলবে ইলমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করে, অথবা ইমাম সাহেব হুজুর নিজেই তেলাওয়াত করে। আচ্ছা কোরআন শরীফ তেলাওয়াত, এরপরে দুরুদ শরীফ চালু হইল। তো দুরুদে কয় নাকি? এক দুরুদে 10 নাকি, 10টা গুনাহ মাফ, 10 বার রহমত। তাহলে এখানে নাকি কোরআন তেলাওয়াতে নাকি, দুরুদে নাকি, এরপরে কিছু সময় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জিকির যখন শুরু হইলো ওই জায়গাটা, কোরআন যখন তেলাওয়াত শুরু হইলো, দুরুদ শরীফ শুরু হলো, ওই মজলিসটা কি দুনিয়ার আর সাধারণ মজলিস না জিকিরের মজলিস? জোরে বলতে হবে। তাহলে জিকিরের মজলিসটা কি ইবাদত না বেদাত? জোরে বলতে হবে, জোরে বলেন। তো যে ভাই খালি বেদাত বেদাত চোখে দেখতেছে, ওর চোখের ভিতরে বেদাতের ঠাডা পড়ছে। তো ফাজলিমের সীমা থাকা উচিত। যেই মানুষগুলি, যেই যুবকগুলি আজকে আমাদের দেশের নর্তকী, আমি আগেও বলছি আবারও বলতেছি, কুমিল্লা স্টেডিয়ামে নর্তকী আনেন, এই কনসার্ট দেন, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা ওইগুলো দেখার জন্য চলে গেছে। আপনি ঘরে ঘরে মিলাদ দেন, ঘরে ঘরে মিলাদ দেন, ইমাম সাহেব হুজুরদেরকে ডাকেন, কোরআন খতম দেন, দোয়া করান, দুরূদ শরীফ পড়ান। মিলাদ শরীফের সময় ইমাম সাহেব হুজুর খালি মিলাদ পড়ে না, কিছু নসিহত করে। কি কথা কন না কেন? কিছু নসিহত করে না? তাহলে 10 মিনিট নসিহত কাজে লাগবে। 10টা মিনিট জিকির বান্দারা করতেছে, ওই সময় দেখা যায় কিছু দুষ্টু ছেলে আছে, তারা চিন্তা করে আব্বা বাড়িতে মিলাদ দিছে, আমি যদি না থাকি তো কেমন হইবে? তো ওই ছেলেটাও কি মিলাদে বসে, অজু টজু করে আইসে মিলাদে বসে ওই জিকিরে বসে। আচ্ছা বলেন, 10টা মিনিট জিকিরে বসলে তার অন্তরটা তো নরম হয় না? দুরূদ শরীফ পড়লে তার অন্তরটা নরম হয় না? দোয়ার ভিতরে যখন হাত তুলে তখন ইমাম সাহেব হুজুর তার দাদা দাদি বংশের মানুষ নিয়ে দোয়া করে, তখন ছেলেটা দেখা যায় যে তার দিলটা নরম হয়ে চোখ দিয়ে পানি এসে গেছে। এমনও তো হইতে পারে তার চিন্তা চেতনা, মন মানসিকতা চেঞ্জ হইতে পারে, হইতে পারে না? হেদায়েতের মালিক কি আমরা? হেদায়েত করে কে? আল্লাহ। এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাই। খালি বেদাত বেদাত চোখে দেখে বন্ধ করেন না, সর্বনাশ করে দিচ্ছেন এদেশে। এই বেদাতের ফতোয়া দিয়ে, মিলাদ মাহফিল বন্ধ করে দিয়া, কোরআন খতম বন্ধ করে দিয়ে সর্বনাশ করছেন, সর্বনাশ করছেন। আপনারা ভাইবেন না যে আপনারা ইসলামের বড় উপকার করছেন। আপনারা আমার যুবকের সর্বনাশ করছেন, আমার দেশের যুবতীর সর্বনাশ করে দিচ্ছেন আপনারা।
সর্বনাশ করছেন এইগুলি। আপনারা আরেকটু বুঝেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে বুস্তাম শহরে আপনার একটা পতিতা নারী মেয়ে সুন্দরী, সে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। তো শহরের হাজার হাজার যুবকরা পদস্খলিত হইয়া ওই নারীর দিকে ঝুঁকে যাচ্ছে, জেনার দিকে তারা উদ্বুদ্ধ হচ্ছে। বুস্তাম শহরের লোকজন এসে কোনো প্রতিকার করতে না পেরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দরবারে আসছে। এসে বললেন, হুজুর, এই পতিতা নারীর জন্য আমাদের যুবকরা নষ্ট হয়ে যায়, তারা পতিতার দিকে ঝুঁকে যাচ্ছে, জেনার দিকে ঝুঁকে যাচ্ছে। হুজুর, আপনি যদি বিহিত না করেন, একটা ব্যবস্থা না করেন, সর্বনাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পুলিশ নিলেন না, সেনাবাহিনী নিলেন না। তিনি বললেন, ঠিক আছে যাও, আমি কালকে দেখতেছি। পরের দিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিকেলবেলা গেলেন, হেঁটে হেঁটে ওই পতিতা নারীর কাছে গেলেন। সবার চিন্তা হলো, হায় হায়, বাইজিদ বুস্তামি কেন পতিতা নারীর কাছে যায়, কেন সে ওইখানে যাইতেছে, কারণটা কি, ওইখানে কেন যায়? সবার চিন্তা হলো নেগেটিভ, কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির চিন্তাটা তো পজিটিভ। সবাই বুঝতেছে উল্টা, কিন্তু আল্লাহর ওলি বুঝতেছে সোজাটা। অতএব আপনারা যদি মনে করেন মিলাদ বন্ধ করে দিয়ে সোজাটা বুঝবার চান না, হযরত কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের সাথে কম বুঝতো না, আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝতো না, হযরতে বশির রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝতো না, হযরতে সফি ফতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝে নাই, নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝে নাই, মুজাদ্দিদ আল ফুসানি কম বুঝে নাই, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কম বুঝে নাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কম বুঝে নাই, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ কম বুঝে নাই। হযরতে আল্লাহর ওলিরা কিন্তু আমাদের চাইতে ভালোই বুঝে, তারপরে তারা মিলাদের ইজাজত দিয়ে গেছে। কি কথা কন না কেন? তারা কম বুঝে না, আমাদের চাইতে বেশি বুঝতো। আমাদের চাইতে দ্বীনের মহব্বত তাদের বেশি ছিল, আমাদের চাইতে কোরআনের মহব্বত তাদের বেশি ছিল, আমাদের চাইতে রাসূলের মহব্বত তাদের বেশি ছিল, আমাদের চাইতে কালেমার মহব্বত তাদের বেশি ছিল। তারা বুঝেই তারা আমাদেরকে পথ বাতলাই দিয়ে গেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতার কাছে যা বলেন, ও নারী, তোমার সারা রাত্রির ভিজিট কত? মেয়েটা মনে করছে, হায় হায়, বাইজিদ বুস্তামিও আজকে আমার পাগল হয়ে গেল, আমার লোভে পড়ে গেল। মেয়েটা ডাক দেখে, হুজুর, আপনারও কি লোভ লাগছে? তোমার ওই চিন্তা করতে হবে না, তুমি আগে বলো তোমার ভিজিট কত। বলে, রাত্রিবেলা এত দিনার বা এত দিরহাম। বলে, এত দিনারই তোমাকে দিব। বলো, সারা রাত্র তুমি কি আমার জন্য হয়ে যাবে? বলে, হ্যাঁ। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে, হ্যাঁ। আপনি যা বলবেন আমি তাই শুনবো। দামাদামি কইরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীরে নিয়ে আসছে। পতিতা নারীরে নিয়ে আসার পরে যখন পতিতা নারী নিয়ে আসে, চিন্তা করেন তো আপনি, আমি ফরিদি সাহেব একটা পতিতালয়ে গেলাম, পতিতালয়ে যাইয়া আমি যদি একটা সুন্দরী পতিতা নারী নিয়ে হাঁটায় হাঁটায় আপনাদের সামনে দিয়ে যাই, আপনারা কি বলবেন? হাই হাই, হুজুরের কালকে ওয়াজ শুনলাম, আজকে হুজুর করলো ডাকি, এই হুজুর ভণ্ড, এটা খারাপ নিকৃষ্ট, এটা জেনাকর হুজুর, কার ওয়াজ আমরা শুনলাম। সারা দেশে ভাইরাল হয়ে যাবে, একবারে ফেসবুকে ইন্টারনেটে সবাই সরাসরি হইয়া আমার গালিগালাজ পেরা জুতা স্যান্ডেল নিক্ষেপ করিয়া একবারে সারা দেশটা আমার তারাই দেওয়ার জন্য স্লোগান উঠবে। কথা কোন ঠিক কিনা? তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তাম শহর দিয়ে যখন ওই পতিতা নারী নিয়ে হাইটে যায়, তখন সব সিসি করতেছে, হা হা, করলোটা কি? বাইজিদ বুস্তামি এই কাজ করতে পারে? এর কাছে গেলাম সুরাহা করার জন্য, হাতা নিজেই এখন পাগল হয়ে গেছে। পাবলিকের তো জবাব, যে যা বাড়তেছে সে সাই বলতেছে। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির চিন্তা তো ভিন্ন। আল্লাহর ওলি পতিতা নারী নিয়ে হুজরাখানায় গেলেন। ওই নারীকে বললেন, মা, আমি তোমাকে আমার নিজের কাম খায়েশ পুরো করার জন্য তোমার সৌন্দর্য মোহিত হয়ে তোমার আনি নাই। ও মা,
তুমি আজকে যাও, তাড়াতাড়ি যায় আগে গোসলখানায় যায় গোসল করে আসো, আগে নিজের পবিত্র বানাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। হযরত বাইজিদ বুস্তামি বলেন, মারে তাড়াতাড়ি তুমি গোসল করো। মহিলার জন্য হুজরা শরীফের পাশে আলাদা করে পর্দা সহ সুন্দর করে জায়নামাজ বিছাই দিলেন। ওই মেয়েটা আল্লাহর ওলি তারে গোসল করাইলেন, পাক সাফ করিয়া মেয়েটাকে বললেন, মারে তোমার জন্য আলাদা করে সুন্দর করে জায়নামাজ বিছাইয়া নামাজের জায়গা করে দিছি রে মা। আমি বাইজিদ তোমার সৌন্দর্যে মোহিত না রে মা। আজকে রাত্রিবেলা তুমি আমার জন্য, তুমি বলছো আমি যা বলবো তাই শুনবা। আমি বাইজিদ তোমার হুকুম দিলাম, আজকে সারা রাত্র তুমি এই জায়নামাজে নামাজ পড়বা। আল্লাহু আকবার। আর ওই শয়তানে কয় কি, বরাতের রাত্রি মসজিদে থাকার চাইতে বেশ্যখানায় যাওয়া ভালো। ওদেরকে জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর দুশমন, ও আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। এগুলি ইহুদি মুসাদের দালাল। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওরা আসছে এদেশে। ফাজলিমির একটা সীমা থাকা উচিত। মহিলা সারা রাত্র নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছে পড়তেছে পড়তেছে। আপনি দেখবেন যখন মানুষ জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তার দিলটা নরম হয়। দিলটা কি হয়? দুরূদ শরীফ যখন পড়বেন তখন দিলটা নরম হয়ে যায়। কবরের পাশে যখন যাবেন তখন দিল নরম হয়ে যায়। এই জন্য আল্লাহর কোরআন বলছে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর জিকিরই অন্তরের প্রশান্তি। এই শান্তি কিন্তু এর ভিতরে, শান্তি এটার ভিতরে। শান্তি কিন্তু টাকার ভিতরে নাই, শান্তি কিন্তু আপনার ওই স্ত্রীর মধ্যে নাই, শান্তি কিন্তু ক্ষমতার ভিতরে নাই, শান্তি কিন্তু জনপ্রিয়তার মধ্যে নাই। শান্তি কিন্তু কালবে কালবে কালবে। আর শান্তি অরিজিনালটা যদি পাইতে চান তাহলে আল্লাহর জিকির করা লাগবে। তাহলে আমার নবীর মিলাদের ভিতরে আল্লাহর জিকির আছে না নাই? তাহলে বলেন মিলাদ চলবে না বন্ধ হবে? চলবে। হাত উঁচু করে বলেন চলবে, চলবে, চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই কি কথা কন না কেন? তুমি বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের? আমরা আকাবিররা বেদাত না ইবাদত একটু বুঝেই তারপরে কিতাবে লিখিত হয়ে গেছে। আমরা আকাবির এটা বুঝেই তারপরে লিখে রেখে গেছি। এগুলি দেখার সুযোগ আমাদের নাই। শোনেন, খালি নেগেটিভ চিন্তা করেন না, পজিটিভটা দরকার। পজিটিভটা বুঝতে হবে। বাড়িতে মিলাদ শরীফ যদি আপনি দেন, আচ্ছা বলেন খালি কি ধনীরা খায় না গরিবরাও খায়? দাওয়াত কি শুধু বাইসে বাইসে এই মসজিদের মুতল্লি সাহেবরে, সভাপতি সেক্রেটারি সাহেবরে দেন, না মুসল্লি সবাইরে দেন? যখন মসজিদে ঘোষণা হয় বাবাজিরা আমার বাড়িতে মিলাদ শরীফ আছে, আমি সবাইরই দাওয়াত দিলাম, এই সময় কি গরিব মানুষ আলাদা থাকে? সবাই কিন্তু অন্তর্ভুক্ত থাকে। এই জন্য খালি নেগেটিভ দেখলে হবে না, পজিটিভ দেখতে হবে। আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা নষ্ট হয়ে গেছে, বুঝছেন নি? অনেক সমস্যা। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন, মা রে তুমি নামাজ পড়তে থাকো।
তো মহিলা নামাজ পড়তেছে, শক্ত মন তো, বুঝছেন না? একটা পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, তার হৃদয়টা কত কঠিন এবং নিকৃষ্ট হইতে পারে আপনি বুঝে নেবা। আপনি বুঝে নেন যে মহিলা টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয়, সে নারীর অন্তর কতটা নিকৃষ্ট এবং কঠিন আপনি বুঝে নেন। তো তারে জায়নামাজে বিছাই দিছে, সে নামাজ পড়তেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ হুজরাতে আসিয়া তিনিও সেজদার মধ্যে যাই আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দেখ, আল্লাহ তোমার বান্দি ছিল পতিতালয়ের ভিতরে, তার জেনা করার কথা ছিল, টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেওয়ার কথা ছিল, আমি তারে ওই পতিতালয় থেকে টেনে এনে আল্লাহ আমি যাই নামাজে বিছাই দিছি। আল্লাহ মিলাদ শরীফে মানুষ দুনিয়ার সব জায়গা থেকে ডাইনে আইনে নিয়ে নবীর দুরুদে জিকিরে ইবাদতে দুয়ায় বসাই দিতেছেন। আপনি খালি বেদাত চোখে দেখেন না, ইবাদত চোখে দেখেন না, মন তো শয়তানের ভিতরে ডুবে গেছে। খালি বেদাত চোখে দেখেন, ইবাদত দেখেন না। কত বেনামাজি, শরাবি, খারাবি, দুশ্চরিত্র মানুষের দাওয়াত দিয়া মিলাদের ভিতরে বসাই দিলেন, নবীর দুরুদে জিকিরে ফিকিরে দুয়ার ভিতরে। খালি গুনাহ চোখে দেখেন না, ইবাদত দেখেন না। প্রিয় মুসলমান, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে ডাক ডাকা, মালিক পতিতা নারী পতিতা বৃত্তি করার কথা ছিল, আমি তার ওইখান থেকে আনিয়া তোমার যাই নামাজে বসাইয়া নামাজে দাঁড়া করাই দিছি সিজদার ভিতরে। আমি বাইজিদের দায়িত্ব ছিল যাই নামাজ পর্যন্ত নিয়ে আসা। এখন তুমি মালিক, তার অন্তর পরিবর্তন করনেওয়ালা, ওই ক্ষমতা আমি বাইজিদের নাই। আল্লাহ, কি সুন্দর কথা আল্লাহর সাথে তাদের কথা ছিল। কথার ধরনটা কত চমৎকার, চিন্তা করতে পারছেন? আল্লাহ আমি তো তারে যাই নামাজ পর্যন্ত নিয়ে আসছি, আল্লাহ এই পর্যন্তই আমার ক্ষমতা, তার সিজদার মধ্যে আমি নামাজে বসাই দিছি। আল্লাহ অন্তর পরিবর্তন করার ক্ষমতা তো আর আমার নাই, আল্লাহ তুমিই পারো। আমি বাইজিদ তোমার কাছে দরখাস্ত করতেছি, একটা পতিতা নারী, তার কারণে যুবকরা নিকৃষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি নারীর অন্তরটাকে পরিবর্তন করে দাও। ঠিক দোয়া করতে করতে আসমান থেকে দোয়া কবুল হয়ে গেল, মহিলার চোখের পানি চলে আসলো, সেজদার ভিতরে পড়ে মহিলা চিন্তা করে, ইয়া রব জীবনে কত অপরাধী না জীবনে করছি, কত নিকৃষ্ট কাজে যুবকের চরিত্রটা নষ্ট করে ফেলছি, আমার নিজের জীবনটাকেও বরবাদ করে ফেলছি। আল্লাহ আজকে সেজদার মধ্যে পড়ে যে এত লজ্জার স্বাদ পাইছি, আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন এই খারাপ কাজ করব না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই জন্য বুঝে যাইতে হবে। আমাদের কাজ কি? বান্দারে জিকিরের মাহফিলে ঢুকানো। এই যে মাহফিল আপনারা সাজাইছেন, অনেকে বলবে কি জানেন, এই মাহফিল করে কি হইব? অনেকের কি লাভ হইব? হেতা খালি লাভ তালাশ করে, এ নিজে লাভ বুঝে না, নিজে আসেও না, টাকাও দেয় না। এগুলি দেখবেন নিজেরা টাকাও দেয় না, ঠিক মতো আসেও না, মাহফিলের জন্য কষ্ট করে না, খালি ঘুরে আর খালি কয় কি লাভ হইব? কয় মাহফিল কমিটির এটা একটা ব্যবসা, কিছু আছে না এরকম? এগুলোর শয়তানে ধরছে, শয়তানে ধরছে, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। কি লাভ হবে না হবে ওই চিন্তা তো আপনার না। আপনি, আমাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর বেহেশতের বাগানে বসাই দেওয়া। হেদায়েতের মালিককে আল্লাহ। আপনারা যারা আয়োজন করছেন আজকে এইখানে ভিতরে যারা আমাদের কথা শুনতেছে, 10 জনের ভিতরে একজনের যদি দিল পরিবর্তন হয় বাবা, তাহলে আমাদের ওয়াজ, আমাদের সব সাকসেস। কথা কোন ঠিক কিনা?